লর্ডসে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা শেষ পর্যন্ত জমজমাটি হলো, অন্ততপক্ষে উপভোগ্য হলো, কারণ চতুর্থ দিনে গড়িয়েছে টেস্ট ম্যাচের ফাইনালটি। তবে এই চতুর্থ দিনে যে গড়িয়েছে এর পেছনে মূল ভূমিকা কিন্তু মিচেল স্টার্কের। তিনি ব্যাট হাতে যে কাজটি করেছেন সেটি সত্যিই অতুলনীয় ছিল, সত্যিই অবিশ্বাস্য একটি ব্যাপার ছিল। কারণ আগের দিন 8 উইকেটে 144 রান করেছিল অস্ট্রেলিয়া, যদিও ততক্ষণে 218 রানের একটি লিড হয়ে গেছিল। লর্ডসের উইকেট এই ফাইনালে যেরকম আচরণ করছে তাতে করে এই 218 রানের লিড অনেক বেশি, এরকমটাই মনে হচ্ছিল। তবে তৃতীয় দিন সকালে সম্পূর্ণ ভিন্ন রকম আচরণ করা শুরু করেছে এই উইকেটটি, এবং শুরুতে কাগিসু রাবাদার বলে নাথান লায়ন সাজঘরে ফেরার পরে যখন 9 উইকেটে 148 রানে পৌঁছালো অস্ট্রেলিয়া, তখন সবাই বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন কিংবা সময়টা গণনা করছিলেন যে কখন অল আউট হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা নেমে যাবে ব্যাট করতে। কিন্তু সেটি হয়নি। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেছেন মিচেল স্টার্ক এবং তিনি করেছেন হাফ সেঞ্চুরি। অর্ধশতক হাঁকাতে তিনি 131 বল মোকাবেলা করেছেন। এতেই বোঝা যায় তিনি এবং হ্যাজেলউড মিলে দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে কতটুকু ভুগিয়েছেন। টানা 2 ঘন্টা ব্যাটিং করেছেন এবং এই সময়ে তিনি শেষ পর্যন্ত 59 রানে অপরাজিত ছিলেন। হ্যাজেলউড এবং স্টার্কের মধ্যে 59 রানের দশম উইকেট জুটি হয়েছে, যেটি অস্ট্রেলিয়ার লিডকে নিয়ে গেছে 281 রানে।